السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. قال سبحانه وتعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها أنها كانت مع النبي صلى الله عليه وسلم في سفر قالت فسابقته على رجلين فلما حملت اللحم سابقته فسبقني فقال هذه بتلك السبقة. رواه أبو داود وكما قال النبي عليه الصلاة والسلام. আমরা শুকরগুজার হচ্ছি বলতেছি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মহিয়ান করিয়ান। তার দরবারে শুকরগুজার হচ্ছি বলতেছি আলহামদুলিল্লাহ। প্রতি জুমার ন্যায় আজকেও আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত শরিয়ার আলোকে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা শুরু করার আশাবাদী। وما توفيقي إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. স্বামী স্ত্রীর সম্পর্ক, ব্যবহার, আচার আচরণ, ওঠা বসা, ভালোবাসা কেমন হবে পরস্পরের মধ্যে, ইসলাম সেটাও বলে দিয়েছে। তথা সামাজিক এবং পারিবারিক ব্যবস্থা, পারিবারিক গঠনের মধ্যে, পরিবার গঠনের মধ্যে দিয়ে ভালোবাসা প্রকাশ পাওয়া, এই বিষয়ে কোরআন হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিন আয়াতি, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তোমাদের স্ত্রী বা ওয়াইফ সমূহকে সৃষ্টি করেছেন। স্ত্রী এটা তোমার কোনো বাহিরের জিনিস নয়, বাহিরের মানুষ নয়, এটা তোমার ঘরের ভেতরের মানুষ। কেন আল্লাহ তাআলা স্ত্রীকে আমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন? তার জবাব লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরিবারে শান্তি এবং প্রশান্তি লাভ করতে পারো। এই জন্য স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর কি করেছেন? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর আল্লাহ তাআলা পরস্পরের মধ্যে প্রীতি, প্রেম, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। মাওয়াদ্দাতান মানে হচ্ছে ভালোবাসা, আর রহমত বুড়া আর বুড়ি ছাড়া টিকে না। যতই বুড়া হয়ে যায় তত স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে যায়, এটাকে বলা হচ্ছে তখন রহমত হয়ে যায়। মাওয়াদ্দা ভালোবাসা তখন রহমত পরিণত
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয় এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, স্ত্রী তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে করে তোমরা পারিবারিক প্রশান্তি লাভ করতে পারো এবং প্রীতি প্রেম ভালোবাসা দিয়ে তোমরা জীবন যাপন করতে পারো। এটা একটা আল্লাহ তাআলার নির্দেশ। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي رواه الترمذي। আল্লাহর নবীর প্রিয় সহধর্মিণী জনাবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্য থেকে সবচেয়ে ভালো মানুষ তিনি যিনি তার পরিবার পরিজনের নিকট সবচেয়ে ভালো, যিনি পরিবারের মধ্যে সবচেয়ে ভালো উত্তম, তিনি সমাজে উত্তম, রাষ্ট্রীয় উত্তম। আর তিনি সমাজেও ভালো, রাষ্ট্রীয় ভালো, কিন্তু পরিবারের সাথে সাপ আর বেজির সাথে সম্পর্ক সেই মানুষটা ভালো মানুষ নয়। কেন সাপ আর পাঞ্জাবি যুক্ত গান দিয়ে আমি দেখতেছে সমাজের মধ্যে চলতেছে, সবাই কিন্তু ভালো ভালো, কিন্তু ওর পরিবারের সঙ্গে ওর কোনো মিল নেই। সাপ আর বেজির সাথে যে সম্পর্ক ঠিক একই সম্পর্ক। তিনি সমাজে ভালো হতে পারেন, রাষ্ট্রে ভালো হতে পারেন, সবাই তাকে ভালো বলে, কিন্তু তার ওয়াইফ, তিনি যে কত নম্বরের বেয়াদব সেটা তিনি তার ওয়াইফ জানেন, তিনি তাকে ভালোবাসেন। তার বেয়াদবির নাম্বার মধ্যে কি নাম্বার পাবে নাকি নাম্বার ছাড়া বেয়াদব, তার ওয়াইফ ভালো জানে। সবাই ভালো বলে কিন্তু তার ওয়াইফ বলে উনি খারাপ মানুষ। রাসূল বলেন, হযরত আয়েশা বলেন, তিনি ভালো মানুষ। তোমাদের মধ্যে সবচেয়ে সেই ভালো মানুষ যিনি তোমাদের পরিবারের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। পরিবারের মধ্যে ভালো, তিনি সবার মধ্যে ভালো। ভিন্ন হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাইযা শাহিদা আমরান ফালইয়াতাকাল্লাম বিখাইরিন আও লিয়াসমুত واستوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه وإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج استوصوا بالنساء خيرا। আমার রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মানুষ আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে, যে মানুষ পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে বা চুপ থাকে। তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ তারা ফাজলের হাত থেকে সৃষ্টি। তোমরা পরিবারের মধ্যে অশান্তি থাকলে একেবারে সোজা করতে চাইও না। কেন? ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলাই, কেননা মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম সাইডের বাঁকা পাজরের হাড় থেকে। প্রত্যেক মহিলাকে সৃষ্টি করা হয়েছে বাম সাইডের বাঁকা যে হাড়টি আছে, পাজরের হাড় বাঁকা বাঁকা, ওই বাঁকা বাঁকা হাড় থেকে, হাড়টি থেকে সৃষ্টি করা হয়েছে। যদি তুমি তাকে একেবারে সোজা করতে চাও, সুইয়ের মতো, ফিদ দিলাই আলাহু, তাহলে সেটা ভেঙে যাবে। পারিবারিক ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থা ধসে পড়বে। ওই জন্য মহিলাকে একেবারে সোজা করতে যাইও না। ওয়াইন যাহাবাত তুকিমাহু কাসারাতাহু, যদি তুমি মহিলাকে একেবারে সোজা করতে চাও, 100% আমার কথা মেনে অনুসরণ করে চলবে, আমার কথার বাইরে চলতে পারবে না, এমনটা যদি করতে চাও, পারিবারিক ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে যাবে।
বিশ্বনবী বলেন ওয়াইন তারাক্তাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি একেবারে সোজা না করে যেমনি মন চাই তেমনি ছেড়ে দাও, তাহলে দিন দুপুরে তোমার সামনে আরেকজন পরপুরুষের সঙ্গে কথা বলবে, দিন দুপুরে বেহায়াপনার প্রতি সে দাবিত হয়ে যাবে, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওই জন্য বিশ্বনবী বলে একেবারে ছেড়ে দিলেও সে বাঁকা থেকে যাবে। তাহলে বিশ্বনবী কি বলেছেন? ইস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদের ব্যাপারে উত্তম আচরণ করো, সদাচরণ করো। আপনি স্বামী হিসাবে আপনার ওয়াইফের প্রতি সদাচরণ করুন। একেবারে সোজাও করতে পারবেন না, একেবারেও আবার ছেড়ে দিতে পারবেন না। মানে প্রবাইয়া সময়া বুঝাইয়া সময়া ওনাকে আস্তে আস্তে পারিবারিক জীবন গঠন করতে হবে। আপনি একেবারে তাকে সুযোগ করতে পারবেন না, আবার একেবারে তাকে ছেড়েও দিতে পারবেন না। এভাবেই পারিবারিক জীবন ব্যবস্থা গঠন করতে হবে। আপনি তাকে যদি 100% পেতে চান পাবেন না, আবার পাবেন না বলে আপনি তাকে একেবারে ছেড়ে দিতে পারবেন না। 100টি যদি দুষ করে থাকে আপনার ওয়াইফ, আপনি তার মধ্যে বলতে পারবেন যে কারণ ওর মহিলা, ওর সৃষ্টি বাঁকা বাজারের হাট থেকে, বাম সাইডের বাঁকা বাজারের হাট থেকে একটু সোজা করবেন ভেঙে যাবে, ছেড়ে দিবেন তাও চলে যাবে। ওই জন্য বোঝাইয়া শোনা চলতে হবে। কথায় কথায় যদি দুষ ধরেন কিন্তু কথাও বলতে পারবেন, কাজে কাজে যদি আপনি হাত দেন কিন্তু কাজও করতে পারবেন, তাহলে পারিবারিক জীবন ধ্বংসের মুখে পড়ে যাবে। ওই জন্য রাসূল বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদের ব্যাপারে সদাচরণ। ভিন্ন হাদিসে বিশ্বনবী বলেন স্ত্রীকে কিভাবে মজা দিয়েছেন, স্ত্রীর সঙ্গ দিয়েছেন, ভালো আচরণ করেছেন। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর ধর্ম নয়। ইসলামের মধ্যে আনন্দ আছে, ইসলামের মধ্যে মহব্বত আছে, উল্লাস আছে, তবে নিয়ম সিস্টেম মেনটেন করতে হবে। হযরত আয়েশা থেকে বলেন, আয়েশা থেকে বর্ণিত আন্নাহা কানাত মা'আন নবী ফি সফরিন, আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এক সফরের মধ্যে আমি বিশ্বনবীর সঙ্গে ছিলাম। কে ছিল? হযরত আয়েশা। তিনি সর্বকনিষ্ঠা বিশ্বনবীর সহধর্মী। তিনি বলতেছে আমি একটা সফরে বিশ্বনবীর সঙ্গে ছিলাম, এক ভ্রমণে। তারপর আমরা দুইজন প্রতিযোগিতা করলাম, রসুল আর আমি দুইজন মিলে একটা দৌড় প্রতিযোগিতা করলাম। একটা কি দৌড় প্রতিযোগিতা করলাম, একটা মাঠে একটা নিশানাও ঠিক করলাম। যে আমরা দুইজন একসাথে দৌড় দিব, হযরত রাসূল আর হযরত আয়েশা সিদ্দিকা। রাতের অন্ধকারে চাঁদের কিরণে সফরের মধ্যে তারা আয়োজন করেছে দৌড় প্রতিযোগিতা। দুইজনে কি করবেন? দৌড় দিবেন। একটা নিশানা দিয়েছেন কাঠ কেটে, যে আমরা দৌড়াইয়া ওই গাছটা আমরা ধরব, যিনি আগে ধরবেন তিনি কি হবে? ফার্স্ট বাবা বিজয়ী হবে। এটা করেছেন কেন? যে রাসূল তার স্ত্রীকে হক আদায় করবার জন্য এবং একটু উল্লাস করার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। তো হযরত আয়েশা বলেন, ফালাম্মা হামিলতুল্লাহ ফাসাবাকানি ফাকালা হাযিহি বিতিলকা সাবাকা। ওরা দুইজনে দৌড় দিয়েছেন ইশারা দেওয়ার জন্য। দৌড়াইয়া রাসূল কিন্তু আগে দৌড় দিয়েছে। তো মা হযরত আয়েশা বলে, সেই দিন আমার শরীরে একটু ভারী ছিল, আমার শরীরে একটু তখন কি ছিল? ভারী ছিল, বারবার ভাবছিল আমি দৌড়াইয়া রাসূলের সঙ্গে পারিনি। রাসূল বলতেছে, আয়েশা ইতিপূর্বে আরেকটা প্রতিযোগিতা হয়েছিল, সেটার মধ্যে তুমি 1 নাম্বার হয়েছিল, প্রথম বিজয়ী তুমি হয়েছিল। সেই দিনের প্রতিশোধ কিন্তু আছে। প্রথম প্রতিযোগিতায় তুমি ফার্স্ট হয়েছো, দ্বিতীয়বারের প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি। ওই দিনের প্রতিশোধ আজকে নিয়েছি। তাহলে ইসলাম কি বলে? আপনারা কি জীবনও করেছেন এই কাজ? এটা সুন্নত, যে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য রাসূল কি না করেছেন।
চাঁদের কিরণ মালায় মৃদু মৃদু আলো, সেখানে তিনি জ্যোৎস্নার আলোতে দৌড় প্রতিযোগিতার আনন্দ করে স্ত্রীর হক আদায় করেছেন, আনন্দ নিয়েছে। মানে ইসলাম এমন নয় যে শুধু নামাজ পড়া হজ জাকাত আর পর্দার মধ্যে থাকবেন, এমনটা নয়। পর্দা মেনটেন করে আপনি মার্কেটে যেতে পারবেন যদি পর পুরুষের আলাদা থেকে আপনি বাঁচতে পারেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে বিশ্বনবী অনেক সময় এমন হয়েছে চাঁদের আলোতে রাতে আমার রাম মুবারকে বিশ্বনবীর মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হাইজ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবীর একটা আদত ছিল বা অভ্যাস ছিল, তিনি আমার গুরুর মধ্যে রানের মধ্যে মাথাটা রেখে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেন, অথচ আমি হাইজ অবস্থায় ছিলাম, নাফাক অবস্থায় ছিলাম। তিনি না নাফাক, কিন্তু রাসূল তো পাক। আনন্দ দেওয়ার জন্য রাসূল করেছে যে তার গুরুর মধ্যে বিশ্বনবীর সাদ মুবারক রেখে কোরআন তেলাওয়াত করেছে। এটা স্ত্রীর হক। তিনি কিভাবে স্ত্রীর হক আদায় করেছেন? শিশুদের হক আদায় করেছেন, রোগীদের হক আদায় করেছেন। তিনি আবার রাষ্ট্রপ্রধান ছিলেন, সব বিশ্বনবী মেনটেন করেছেন। আমার বিশ্বনবী এমন ছিলেন না স্ত্রীরা যেই পাত্র থেকে খাবে, যেই বর্তন পেয়ালা প্লেট থেকে স্ত্রী যেই পাত্র থেকে খাবে, স্বামী সেটা থেকে খেতে পারবে না, এমনটা ইসলাম নয়। সেটা দলিল শুনো হযরত আয়েশা, তিনি বলতেছেন কুনতু আতাআররাকুল আরকা ওয়া আনা হাইজ ফাউদিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদাউ ফামুহু ফিল মাওদাই আল্লাযী ওয়াদা'তু ফি ফামি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি হায়েজ অবস্থায় ছিলাম, দুইজনে এক প্লেটের মধ্যে আমরা খাবার খেতে বসেছি, মাংসের হাড্ডি যেখানে আমি মুখ লাগাই একটু চাপাইছি। আয়েশা বলেন গোশত আমি গালের ভিতরে দিয়া যে অংশে কামড় দিয়েছি, হাড্ডির যে অংশে আমি কামড় দিয়েছি, বিশ্বনবী আমার মুখ থেকে সেটা নিয়ে সেই অংশে কামড় দিয়েছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। শুধু তাই নয়, ওয়াশরাবু শারাব ফাআন্না ওয়াল্লাহু ফায়াদাউ ফামুহু ফিল মাওদাই আল্লাযী কুনতু আশরাবু। আয়েশা বলেন পান পাত্র, গ্লাস বলেন, পট বলেন, জাটাই বলেন, যে পান পাত্র দিয়ে আমি মুখ লাগাইয়া পানি পান করতাম, আমার প্রিয় নবী সেই অংশের মধ্যে মুখ লাগাইয়া পানি পান করেছে। কি হক আদায় করেছেন দেখেন, ইসলাম কতটা সহজ। মানে দুইজনের মধ্যে কোনো পৃথক নাই, পার্থক্য নাই। পার্থক্য সূচিত করবার মতো আপনাকে উৎসাহ ইসলাম দেয় না। স্বামী স্ত্রী এক অঙ্গ, সেটা আবার কোরআনেই বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ছেলেরা স্বামী তার ওয়াইফের পোশাক, তার ওয়াইফ তার স্বামীর পোশাক। পোশাক যেরকম গায়ে দিলে ফিটিং হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভেদাভেদ নাই। যেখানে খেয়েছে সেখানে তুমি খাও, ও যেখানে পান করেছে সেখানে তুমি পান করো, কোনো ভেদাভেদ নাই। তার হক এটা, তার 100% হক আদায় করে দেবে। আবার বিশ্বনবী এটাও বলেছেন আপনি একটু হাসি খুশি করবার জন্য আপনার ওয়াইফকে আপনি চা খাওয়াই দিয়েছেন, পান করাই দিয়েছেন, বিস্কুটটা আপনি কাছে দিয়ে দিয়েছেন, এক উপমা খাবার করে দিয়েছেন, সেটাও আপনার জন্য সদকা। قال رسول الله صلى الله عليه وسلم ما أطعمت نفسك فهو لك صدقة وما أطعمت لك فهو لك صدقة وما أطعمت زوجتك فهو لك صدقة وما أطعمت خادمك فهو لك صدقة। আপনার হালাল রুজি থেকে, আপনার হালাল রুজির থেকে আপনার খাদেমের খাবারের যোগান দিয়েছেন, ওয়াইফের খাবারের যোগান দিয়েছেন, ছেলে বা মেয়ে সন্তানের খাবারের যোগান দিয়েছেন, সবটুকু আপনার আমলনামার মধ্যে সাদকা হিসাবে লিখে লেখা হয়ে যাবে। এমন যে নয় যে আপনার ছেলে বা মেয়ে খাদেম স্ত্রীর জন্য আপনি
ধান্দায় বের হয়েছেন, রুজি রোজগার করেছেন, চাকরি জীবনে গিয়েছেন, এটা আপনার আমলনামায় যোগ হবে না, এমনটা নয়। একজনের মাধ্যমে 10 জনের ভাত খাওয়ার যোগান হয়ে যায়, এটা পজিশন হয়ে যায়, এটা আপনার জন্য সদকা। এটা আপনার জন্য কি সদকা। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। যখন ফরজ নামাজ পড়া হয়ে গিয়েছে, মসজিদে আর 1 সেকেন্ডের জন্য বসে থেকো না। খেতে যাও, খামারে যাও, কল কারখানায় যাও, ইন্ডাস্ট্রিতে যাও, যারা সেখানে আয় রোজগার করো, সেখানে আয় রোজগার করো। সেটা দিয়ে আপনার স্ত্রী, আপনার পুত্র খেয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, সেটাও আপনার জন্য সদকা। তালাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। ফরজ ইবাদতের পরে হালাল রুজি তলব করা, সেটাও কি ফরজ। শুধু মসজিদে বসে থাকবা, তাসবিহ টানবা, ভাত খাবো কই, সেটা ইসলাম বলছে। খাবারও যোগান মিলাও। আবার সেটা এরকম নয়, আপনার ওয়াইফ আপনার জন্য আপ্রাণ চেষ্টা করে, সে খাবার ভালো করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু ঘটনাক্রমে মোবাইল টিভিতে বা ফেসবুক চালানোর ব্যস্ত থাকায় একটু লবণ কম হয়েছে। আপনি ইশারার নামাজ পড়ে গিয়েছেন, খাবার যেই মাত্র তুলছেন দেখছেন লবণ হয় না, কথা নাই, মাশাআল্লাহ 2-3টা বেদ ফাসায়া উত্তর মাধ্যম কিছু দিয়েছি না। এটা কিন্তু ইসলাম আপনাকে সাপোর্ট দেয় না। খাবারের মধ্যে লবণ কম হয়েছে, সেই বাহানাকে ইন্ধন দিয়া, যোগান দিয়া আমার দেশের তারাকে পর্যন্ত ঘটনা করছে। খাবার কেন লবণ দেয় নাই, এটাকে ইস্যু বানায়া আমার দেশের স্বামীরা তারাকের ঘটনা পর্যন্ত ঘটিয়েছে। এটা পত্রিকার রিপোর্ট আছে। ইসলাম কিন্তু সাপোর্ট দেয় নাই। হাদিস কি বলে একটু শুনুন। عن ابي هريره رضي الله تعالى عنه عن ما رسول الله صلى الله عليه وسلم طعاما قط ان اشتهاه اكله وان كرهه تركه। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী জীবনে কোনো সময় কোনো খাবারের দোষ ধরেন নাই। লবণ কম হয়েছে কি বেশি হয়ে নাই, স্বাদ বেশি হয়েছে কি কম হয়েছে, এটা জীবনও কোনোদিনই দোষ ধরেন নাই। যার তিনার যদি পছন্দ হয় খাবারটা গ্রহণ করতেন, তিনার যদি খাবারটা পছন্দ হয় খাবারটা ছেড়ে দিয়েছেন, কোনো দোষ ধরেন নাই। বিশ্বনবীর এটাই আদত। বিশ্বনবীর ঘরের মধ্যে 10 বছরের খাদেম ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনিও বলেন, রওয়ায়াত করেন, বিশ্বনবীর ঘরের মধ্যে আমি 10 থেকে 10টা বছর কাটিয়েছি, কিন্তু জীবনের মধ্যে খাবারের মধ্যে কোনো দোষ ধরেন নাই। আজকে তো খাবার আমাদের সামনে আসলে তার রিজিক মনে করে খাই না। একটা দান কল কাবজার মধ্যে দিয়া, মেশিনের মধ্যে দিয়া, এটা আগাছা পরিষ্কার হয়ে, ছাল পরিষ্কার হয়ে, কুসা ছাড়িয়ে আমার খাবারের পর্যন্ত আসা পর্যন্ত কতজন মেহনত ছিল। সেখানে তরকারি, লবণ, ডেকসি, হাঁড়ি পাতি, একজনের মেহনত, তার মধ্যে দিয়ে আমার লোকমার একটা যোগান হয়েছে, পজিশন হয়েছে, সেটা আমি পাবি না। লবণ কেন হয় না সেটা আগে। আচ্ছা, কোনো বাপ কোনো মহিলা কি চায় একটা আজকে লবণ কম হয় বা আমার ক্ষেত্রে একটা বদনাম হোক, এটা কেউ চায়? জীবনেও চায় না। এটা অনিচ্ছা সত্য হয়ে যায়, কিন্তু এরপর মায়ের তো আছে। আগের জমানায় বউ কিন্তু বেশি পিটেছে, মাসাল্লাহ এখন একটু কাবির নামায় শর্ত শরাত বেশি দেওয়া হয়েছে। 10 লক্ষ টাকা মহলানা বা কাবির, ভয়ে তার দেয় না, যাবে কিন্তু সন্ধ্যার আগে তুমি অ্যারেস্ট হবে। আমি এখান থেকে যাব, সন্ধ্যায় কিন্তু তুমি ঘুমাইতে পারবে না। 999 কল দিয়ে পুলিশ চলে আসবে, 100% ওনাকে গ্রেফতার করা পজিশন একটা চলে আসবে। এই বই তার তালাক দেয় না। আগে বিয়েও বেশি হয়তো তালাকের বেশি বেশি ঘটনাও ঘটবে। বিশ্বনবীর আরেকটা সুন্নাত, পরিবার বান্ধব সমাজ গঠন করবার জন্য বিশ্বনবীর আরেকটা সুন্নাত। নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, ইন্নার রাজুলা ইযা নাযারা ইলা ইমরাতি ওয়া নাযারা ইলাইহি নাযারাল্লাহু ইলাইহি মা নাযারাতান রাহমা। কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি রহমতের নজরে তাকায়, কল্যাণের নজরে তাকায়,
আমার আল্লাহ খুশি হইয়া তাদের দিকে রহমতের নজরে তাকায়। ফাইজা আখাযা বিকাফিয়া, কোন স্বামী যদি তার স্ত্রীর বাবা নজরে মহাব্বতের নজরে যদি হাতটা ধরে, স্বামী যদি তার ওয়াইফের হাতটা যদি মহাব্বতের নজরে ধরে, তাসাওয়াতাত যুনুবাহুমা মিথলি দালিয়া সাবাহুমা। বিশ্বনবী বলেন, স্বামী যদি তার স্ত্রীর হাতটা ভালোবাসা প্রিয়তমার হাত মনে করে যদি মুসাফাহা করে, দুইটা হাত মেলায়, দুইজনের সগীরা গুনাহ সমূহ আঙ্গুলের পাকা দিয়ে ঝরে পড়ে যাবে। ইসলাম কি দেয় নাই? দুইজন মহাব্বত এবং ভালোবাসা প্রেম নিবেদন করবার নিয়ে যদি মুসাফাহা করে, পর নারীকে নয়, আপনার ডার্লিংকে নয়, কাকে? আপনার পরিবার যিনি আছেন ওনার সঙ্গে যদি দুটা হাত মিলাইয়া দেয়, লাভ কি? আঙ্গুলের পাকা দিয়া সগীরা গুনাহ সমূহ ঝরে যাবে। সওয়াব না? স্ত্রীকে চা খাওয়াই দিলে সওয়াব, সৎকার সওয়াব। স্ত্রীর সঙ্গে হাত ধরলো, সগীরা গুনাহ সমূহ মাফ হয়ে যায়। স্ত্রীর খাবারের জোগাড়ের পজিশনও যদি করো, তাও নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। স্ত্রীর চেহারার দিকেও যদি তাকান, আমার আল্লাহ আপনার প্রতি রহমতের নজরে তাকাবে। মেয়েরা জানে না ইসলাম চায়, ইসলাম মডার্ন করতে চায়, ইউরোপ পশ্চিমা অসভ্যতার দিকে তারা ধাবিত হতে চায়। ইসলাম তাদেরকে কি দিয়েছে সেটা তাদের মাথায় কিন্তু ধরে না। কি তাদেরকে বলেছে ইসলাম? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউকাব্বিলু ওয়া হুয়া সায়িম ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সায়িম। বিশ্ব নবী মসজিদে যাওয়ার আগে ওযু করা অবস্থায় আমাকে চুম্বন করতেন, কিন্তু ওযু করতেন না, এটাও সুন্নাত। আমাকে চুম্বন করে যেতেন মসজিদে, এটাও সুন্নাত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসমাকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। আপনি ঘরের মধ্যে ঢোকার পরে, বাহির থেকে ঘরের মধ্যে ঢোকার পরে যদি আপনি আপনার ওয়াইফের চেহারা দেখে যদি আপনি একটু মুস্কি হাসি দেন, সেটাও আপনার জন্য সৎকার সওয়াব। স্ত্রীকে দেখবেন, রাগ করবেন না, ঢাক দেখাবেন না। আমি সাহেব এখন প্যান্ট খুলতে পারি নাই, ক্লিন প্যান্ট ফ্রেশ হতে পারি নাই, এখন কথা বলিও না। দেখা মাত্র যখন আপনি একটা মুস্কি হাসি দিবেন, সেটা আপনার জন্য কি সৎকার সওয়াব। এখন তো সাহেব যায়, কোর্ট থেকে আসছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি থেকে আসছে, সাহেব দেখা মাত্র হা করে বসে থাকে যে আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে, আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে, আশা নিয়ে আমরা ঘরের মধ্যে ঢুকি। আপনি জীবন করতে পারবেন না সালাম? আজকে থেকে সালাম করবেন নি? যার যার সহধর্মীকে আপনারা সালাম করবেন, সালামের অভ্যাস করুন। পর নারীকে দেখলে নুন দৃষ্টি তাকে সালাম দেয় মহাব্বত বাড়বার জন্য, কিন্তু আপনার পরিবারে কোনো সালাম দিছে? সালাম দেন, মহাব্বত আরো বেশি বাড়বে। সালাম হচ্ছে মহাব্বতের ভালোবাসায় প্রেম নিবেদনের কি মন্ত্র, এটা কি মন্ত্র। সালাম দেন। শুধু আপনার কাম খাড়া করে আছেন, কখন যে 6 মাস 9 মাস পরে সালাম দিবে সেটার জন্য বসে থাকে। ঈদগাহের নামাজ পড়ে গেছেন, সালাম আপনি না দেবেন, আপনি না বসে গেছেন না। ঘরের মধ্যে কেউ না থাকলেও সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও আহলে বাইত তোমাদের উপর রহমত বর্ষিত হোক। সেখানে মানুষ না থাকলেও ফেরেশতা তো থাকে না, এখন সালাম দেয় না। মরা মানুষ মরা ঘরের মধ্যে ঢুকতেছে, লাশ যখন কবরে নামানো হয় ওকে সালাম দেয় কেন? মরা মানুষ, মরা মানুষ মরা জগতে চলে যাচ্ছে, ও সালাম নাই। তা আমিও তো মারা, আমি জীবিত হয়ে জীবন্ত লাশ, কি লাশ? জীবন্ত লাশ, সালাম আমি দিতে জানি না। ওর জন্য, ওর সালামের জন্য আমি ফকির, মিসকিন, এতিম। কি অভ্যাস? সালাম দিবেন বেশি বেশি। আজকে হয়তো বা একটু বাদ বাড়াই দিন, কারণ শব্দ ওদের পক্ষে বলতেছে, ওরা তো আমাকে শুনতেছে, ঠিক না? আজকে অনেক বাদ নেই। আরেকদিন বলবো প্রদীপ সাহেব অনেক খারাপ মানুষ, ভালো না, বাদ দেওয়া বন্ধ করবো। আর দিনও শাক দিয়ে দাও, মোটামুটি মাছের চেহারা দেখাই, ঠিক না? আপনারা তো রাগ করবেন।
শুধু এখানে ক্ষান্ত হয় নাই, গোসলের সময়ে কথায় আসি, এক পাত্র থেকে, এক বালতি থেকে বিশ্বনবী হযরত আয়েশা এক পাত্র থেকে গোসল করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগতাসিলু ওয়া যাওজাতুহু মিন ইনাইন ওয়াহিদিন হাত্তা ইয়াকুলুহা আবকিনি আইলমা ওয়া তাকুলু আবকিনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং বিশ্বনবী একই পাত্র থেকে আমরা গোসল করতেছিলাম। বিশ্বনবী বলেন, বালতির পানি তাড়াতাড়ি ফেলে দিও না, আমার জন্য একটু রাখিও। দুইজন মিলে গোসল করতেছি, আমার জন্য একটু পানির মধ্যে সহায়তা করো। তাহলে বোঝা যায় একই সঙ্গে ওরা একই গোসলখানায় একই বালতি থেকে পানি ব্যবহার করেছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নাই। পর্দা যেখানে করার কথা ছিল সেখানে করি না। স্বামী স্ত্রীর বেলায় পর্দার একটু মোট টানা, কি টানে মোট টানা। এবারে বলতে গেলে দুই জনের প্রয়োজন আছে। এবারে যাবো স্বামীর ইরফান। স্বামীরা স্ত্রীর কাছ থেকে কি পাবে? স্বামীদের একটু হক আছে কিনা? স্বামীদের একটু পালন হতে যায়। সূরা নিসার আয়াতের ভিতরে এসেছে, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর কয়েক গুণে গুণান্বিত করেছেন মর্যাদা। মহিলারা যতই শক্তিশালী হোক কিন্তু পুরুষের মর্যাদার সমান। এই জন্য পুরুষরা হচ্ছে পরিবার বন্ধনের মধ্যে দিয়ে সমাজ গঠনের ক্ষেত্রে পুরুষরাই অগ্রণী ভূমিকা রাখে। অর্থাৎ পুরুষদের কমন এই মোতাবেক চলবেন নারীরা। সেই যতই মেম্বারের মধ্যে দাঁড়াক না কেন, পার্লামেন্টারিয়ান হোক না কেন, সংরক্ষিত আসনে প্রার্থী হোক না কেন, কিন্তু স্বামীর কথাই তাকে ঠিক করতে হবে, চলতে হবে, অ্যাবাউট করা যাবে না। عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راضٍ دخلت الجنة। কোন স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, কোন স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, ওই মহিলাটা সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم লাউ কুনতু আমিরান আহাদান, কোন মানুষকে যদি আমি মানুষকে সিজদা করার জন্য হুকুম দিতাম, লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা, মানুষ হয়ে আরেকজন মানুষকে যদি আমি সিজদা করার পারমিশন দিতাম, তাহলে প্রত্যেকজনের স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা আমি অর্ডার করে দিয়ে দিতাম। এত মর্যাদা দিয়েছি। কোন মানুষকে যদি সিজদা করার পারমিশন থাকতো, হুকুম যদি থাকতো, তাহলে আমি রাসূল বলতেছি প্রতিটা নারী, প্রতিটা স্ত্রী তার স্বামীকে সম্মানপূর্বক সিজদা দিবে। এই পর্যন্ত ইসলাম বলে দিয়েছে আপনাকে। কিন্তু এখন বড় লাট সাহেবের স্ত্রী স্বামীকে অ্যাবাউট করে চলত, স্বামীর কথায় কোনো পাত্তাই নেই। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اذا دعا الرجل امراته الى فراشه، রাতের বেলায় কোন স্বামী যদি তার স্ত্রীকে বেডরুমের মধ্যে ডাকে, বেডরুমের মধ্যে স্বামী ডাকলো, স্বামীর আহ্বানের মধ্যে ডাকের মধ্যে সাড়া না দিয়া আলাদা বিছানার মধ্যে যদি ঘুমায়, সারা রাত পর্যন্ত রহমতের ফেরেশতা ওই স্ত্রীর জন্য বদদুয়া দিতে থাকে। ডাকে সাড়া দিতে হবে। আপনি কামি রাজ্যের মধ্য দিয়ে ওর জন্য হালাল, যখনই ডাকবে সাড়া দিতেই হবে। তা ইসলাম অধিকার দিয়েছে। এখন বলতে গেলে অনেক কথা, তবে মহিলারা একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ে হযরত হাফসার কাছ থেকে জিজ্ঞাসা করতেছে যে একজন স্বামী তার স্ত্রী থেকে কতদিন দূরে থাকলে তিনি স্ত্রী হিসাবে সফর করতে পারবেন, ভিন্ন পথে হাঁটবেন না। হযরত হাফসা বলতেছে 4 থেকে 6 মাস। 4 থেকে 6 মাস একজন মহিলা সর্বোচ্চ
সবরের মাত্রার ভেতরে থাকতে পারবে, স্বামী ছাড়া থাকতে পারবে, কিন্তু 6 মাসের পরে গেলে ও ভিন্ন পথে হাঁটতে বাধ্য হবে। তখন হযরত ওমর আমিরুল মুমিনিন প্রজ্ঞাপন জারি করেছেন সেনাবাহিনী কমান্ডারের কাছে যে প্রতিটা বিবাহিত সেনা সদস্য 4 মাসের চেয়ে যেন তার পরিবারের কাছ থেকে যোগাযোগ ছাড়া, দেখা করা ছাড়া এখানে না থাকে। অর্থাৎ 4 মাসের ভিতরে তার যেন ওয়াইফের সঙ্গে একবার হলে দেখা হয়। তাহলে আপনারা প্রশ্ন রাখতে পারেন, যদি আমরা তো বিদেশে যাই, 1 থেকে শুরু করে 10 বছর, 12 বছর, 11 বছর, 6 বছর আমরা কাটাই। হ্যাঁ, আপনি কাটাতে পারবেন, তবে আপনার স্ত্রীর অনুমতি রাখবেন। আপনি 4 মাসের চেয়ে বেশি কাটাতে যদি চান, আপনার স্ত্রীর 100% সম্মতি থাকতে হবে। যদি আপনি বলেন আমি ওর কথায় কেন চলবো, আমার কথায় আমি চলবো, তাহলে আপনি টাকার বান্ডিল নিয়ে ব্যাংক থেকে বস্তা করে টাকা নিয়ে ঘরে ঢুকবেন, আপনার ওয়াইফ রিক্সাওয়ালার সাথে চলে গেছে। এমন ঘটনা আছে কি নাই? বহু আছে। এই জন্যে তার সন্তুষ্টি ক্রমে আপনি বাইরে রাত কাটাতে পারবেন। ইসলাম সব বলে দিয়েছে। স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় তার সমাধান কি? ইসলাম প্রথমে বলেছে সূরা নিসার ভিতরে 34 থেকে 35 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। প্রথমে যদি ঝগড়া হয় সমাধান করতে বলা হয়েছে, প্রথম ওকে বুঝাইয়া শোনায় ওয়াজ করবে। ওয়াজে যদি কাম না হয় হালকা মাইর দাও। মারার আগে আরেকটা কাজ করার জন্য বলেছে, মায়ের দেওয়ার আগে বিছানা আলাদা করবো, ঘরের ভিতরে 2 জন 2 বিছানায় ঘুমাবে। এত যদি কাজ না হয় হালকা মাইর দাও, তবে মুখ নয়, যাতে দাগ না লাগে। মিসওয়াক দিয়ে মারো, ছোট ছোট বেল দিয়ে মারো, আঘাত যাতে না। এত যদি কাজ না হয় ছেলে মেয়ের 2 জন পক্ষ বসে সমাধান করবে যাবে। এত যদি কাজ না হয় কোর্টের মাধ্যমে আপনি তালাক দিয়ে বিচ্ছেদ হয়ে যাবে।